লোককে সংশোধন করার উদ্দেশ্য থাকে, এত লোক বিভ্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্য থাকে। আশা করি আমার কথা স্পষ্ট আপনাদের সামনে। তারপরে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রথমে এবং শেষে সব সময়, আর বিশেষ করে তারপরে শুকরিয়া আদায় করছি আমাদের ভাই মাহমুদের, যিনি 50-এর বেশি মনে হয় বা তারও বেশি ক্যাসেট সাইদি সাহেবের উনি শুনেছেন। শোনার পরে যেই জায়গাগুলি আমি মোটামুটি করে দিয়েছিলাম ইশারা ইঙ্গিত যে এই ধরনের যতগুলি ভুল আছে, আর তিনি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এখানে পড়াশোনা করেন, ভুলগুলি যতগুলো ধরা খেয়েছে তার কাছে নিয়ে এসেছেন, আমাকে দিয়েছেন। আমি সেগুলি আবার একাধিকবার শুনেছি। শোনার পরে তার উপর নোট কিছু লিখেছি আর কিছু ব্রেনে আছে, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাদের সামনে পেশ করব। তো এই ভুলগুলি ক্যাসেট থেকে একত্র করা হয়েছে, বিভিন্ন বক্তব্য থেকে। আমি একটি ক্যাসেট মাত্র শুনেছিলাম, আপনাদেরকে বলি একটি ক্যাসেট, এবং সেই ক্যাসেট আমার কাছে মজুদ আছে। একটি ক্যাসেটে 12 থেকে 14টি ভুল, একটি ক্যাসেটে 60 মিনিটের বক্তব্যে 12 থেকে 14টি ভুল আমি পেয়েছি। বাকি ক্যাসেটগুলি আমাদের ভাই শোনার পরে রেকর্ড করে নিয়ে এসেছে, আপনাদেরকে এখানে অন করে শোনানো হবে। সাইদি সাহেবের সেই বক্তব্য শুনবেন যেটি ভুল, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কি তা আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা মনে রাখবেন যে কোন আলেমেরই হোক আর কোন সাধারণ ব্যক্তিরই হোক, কোন বিদাতিরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না। আগে বলেছে এই জন্য যে তিনি আমাদের দ্বীনী ভাই। এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শিরক, আল্লাহ সম্পর্কে বেয়াদবি, এগুলি শুনিয়েছি। যারা এসেছেন শুনেছেন, আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন। আমাদের কথা কোথাও গোপনে নেই, রেকর্ড আছে শুনবেন। ডাহা বড় বড় শিরক, আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমিন, না হলে আল্লাহ হালাক করে দিবে। এর চাইতে বড় কুফরি কি আছে? তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো। এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পেরেছেন। কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, শেষ জীবনে কি অবস্থায় মারা গেছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক গফুরুর রহিম, আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, মানুষের সংশোধন করতে চায়। এখন সাইদি সাহেবের বক্তব্যের এক একটি করে অংশ আপনাদেরকে শোনানো হবে, আর তারপরে সে সম্পর্কে আলোচনা করা হবে। আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না, এমন ভুল আমি জীবনেও করব না। বরং আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয়, আমি তার জন্য দোয়া করি। আমি মানুষ, আমার ভুল তো হতেই পারে, কিন্তু আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি, পড়াশোনা করেই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले। কি শুনলেন আপনারা? প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল ধরিয়ে দিলে, জাযাহুল্লাহু খায়রান। আল্লাহ পাক যেন তাকে সংশোধন করার তৌফিক দান করেন, আর তার আগে আমার যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন। কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি, তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত, আমার কামিয়াবি, আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই। তিনি খুশি প্রকাশ করেছেন, সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তারপরে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? দুরুদ শুরু করলেন, সম্মিলিত দুরুদ। দুরুদ পড়া ইবাদত কিনা বলুন? আচ্ছা, ইবাদত। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন,
আল্লাহ পাকের আদেশ, রাসূলের আদেশ হচ্ছে ইবাদত। দরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং ইবাদত। একবারও দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে ইবাদত আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়েছে না হয়নি? কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার আমল করার জন্য কিনা? তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি? করেছেন। তারপরে তার উপরে আয়াত নাযিল হয়েছে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক না? তাহলে তিনি কেমন করে দুরূদ পাঠ করতে হবে, এই ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি? না অসম্পূর্ণ রেখেছেন? বলেন, শিখিয়েছেন, তাই অসম্পূর্ণ রাখেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নামাজ কেমন করে পড়তে হবে, আকিমুস সালাহ আয়াত যখন নাযিল হয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন, ঠিক না? ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে, এই ইবাদত কেমন করে করতে হবে উম্মতকে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ পাক সূরা আরাফ বলছেন, যেইভাবে তোমাদের নাযিল হয়েছে, যা নাযিল হয়েছে তার ইত্তিবা, অনুসরণ করো, তার পেছনে পেছনে চলো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না, অন্য পথ ধরিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাহলে দরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, এই ইবাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনিও করেছেন। এইভাবে সম্মিলিত দরুদ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন? প্রশ্ন, জীবনেও শেখাননি না। তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহব্বতের সাথে জোরে সোরে দরুদ সালাম পেশ করুন, এই কাজ জীবনেও করেননি, সাহাবায়ে কেরামদেরকে শেখাননি, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন জীবনেও করেননি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব, অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে। একা একা না সম্মিলিত? সম্মিলিত আত্তাহিয়াত পড়েন না নিজের আত্তাহিয়াত পড়ছেন? মনে মনে পড়ছেন না চিৎকার করে উচ্চ স্বরে কেরাতের মতো আত্তাহিয়াত পড়েন মনে মনে? এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে সালাতের উপর কেমন করে আমল করব, অর্থাৎ দুরূদ কেমন করে পেশ করব? আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করো, দুরূদও পেশ করো আর সালামও পেশ করো। সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সাহাবায়ে কেরামদের জামানা থেকে তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে তখন তারা বলেছেন, লিখেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাবে পাবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি সালাত নাজিল হোক, ওয়াসাল্লাম এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। এই দুইটি তরিকা শেখানো হয়েছে। আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে, বিদাতীদের কিতাবে দুরুদে তাজ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, যেমন বিদাতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, তেমনি জলসা মাহফিল, ওয়াজ মাহফিলের যে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যা শুনলেন, এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের মেহরুল্লাহ বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল, যে মুন্সির তৈরি করা বিদাতি দুরুদ। এই বিদাতি দুরুদ মুন্সির অনুকরণ করে আমাদের দেশের বক্তারা, তার মধ্যে সাইদি সাহেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবা করার তৌফিক হলো না তাদের, যে বলবো দুরুদ ইব্রাহিমি বক্তব্যের শুরুতেই যদি বলতে হয়, শেষে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিন্তু সম্মিলিত নাই, সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজে, সে আওয়াজে পড়বেন, কোনো দোষ নেই। তারপরে তাতে তিনি আর কি পড়েছেন? কবিতা পড়েছেন একটা আরবিতে, শেখ সাদির। এই শেখ সাদির কবিতা সম্পর্কে একটা ঘটনা শোনা। এখানে এয়ারবেসে আমাদের রবিউল ইসলাম ভাই আছেন,
রবিউল ইসলাম ভাই জন্মগত সহি আকীদার লোক, কিন্তু বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় পড়ে মানুষ হয়েছেন, আর সেখানে কিছু ভেজালও শিখেছেন। তো এই ভেজাল শিখে এসে এখানে এসে যখন প্রথম দাওয়াত সেন্টারে তার চাকরি হয় আজকে থেকে 7-8 বছর আগে, তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে রবিউল ইসলামকে চেনে না? বললাম চিনি, আকীদা কি ঠিক আছে, চলবে, বক্তব্য করতে পারবে এবং সহি আকীদার লোক। আমার রিকমেন্ডে মানে সুপারিশে বা মানে তার তাজকিয়াতে তাকে রাখা হইলো, খবর থেকে টেলিফোন আসলো, জানলো তারা, তারপরে তাকে রাখা হইলো। তারপরে প্রথম বক্তব্য শুরু করেছেন এই সুর দিয়ে, তিনি বালাগাল ওলা বে কামালেহি কাশাফাত দুজা বে জামালেহি শুরু করলেন। আরবরা শুনে সব অবাক, বড় বড় অফিসার, বড় বড় ক্যাপ্টেন, তারা শুনে। তাদের কাছে শরীয়ত সম্পর্কে ওই রকম এলেম না থাকলে এই এলেম আছে, তাওহীদের এলেম আছে, সুন্নতের এলেম আছে। জি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মানুষ আকীদার ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে তারা পাকা, এই ক্ষেত্রে কোনো ত্রুটি পাবেন না। মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শিরক আর বিদআত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত। এইরকম সমাজ তৈরি করতে হবে, এইরকম দেশ তৈরি করতে হবে, তাহলে ইসলামের বাস্তবায়ন হবে। তো তাদেরকে অবাক লাগলো যে শাহজাই কি বলছে। সাথে সাথে আমার কাছে টেলিফোন আসছে, তাকে খবর নেই, রবিউল ইসলাম সাহেবকে কোনো খবর নেই। আমার কাছে টেলিফোন আসছে, আপনি কেমন লোক দিলেন? বলছে বালাগাল ওলা বে কামালি হাজার লাহান, তো গান করছে। বলছে লাহান। আমি বললাম যে না না, আকীদাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেশ থেকে পড়াশোনা তো আমাদের মতে এখানে এসে এত ক্লিয়ারেন্স হয়নি। আমরা সৌদি আরবও দেশেও পড়াশোনা করেছি, কিন্তু এখানে এসেও পড়াশোনা করেছি, যার ফলে দুই দিকের এলেমে আছে, সংশোধন করার একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য তো সময়ের প্রয়োজন রয়েছে হয়তো। তারপরে কোন রকম তাকে টিকানো হয়। তো আপত্তি কোথায়? অধিকাংশ বক্তারা এই কবিতা পড়ে অর্থ বুঝে না, অর্থ বুঝে না। কি বলছেন শেখ সাদী? বালাগাল ওলা বে কামালেহি, বালাগা মানে পৌঁছে গেলেন, ওলা মানে শীর্ষ স্থানে, উচ্চ স্থানে, আলা থেকে ওলা, সব বিসমার বেকাল আলা, শীর্ষ স্থানে, উচ্চ স্থানে পৌঁছে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বে কামালেহি, তার নিজের কামাল, যোগ্যতা দ্বারা, তার যোগ্যতা দ্বারা। কথা ঠিক না ভুল? আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। যদি যোগ্যতা দ্বারা যতটা পৌঁছা যায় সেটা একদিনে হঠাৎ করে হয় না, সেটা ধীরে 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 হয়। তাই যদি তিনি যোগ্যতা দ্বারা নবুয়াতে পৌঁছে থাকেন, রেসালাতে পৌঁছে থাকেন, তাহলে 40 বছর সময় লাগলো, আর 40 বছর পর্যন্ত তিনি কিছুই জানতেন না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর শিরকের প্রতি ঘৃণা, এটি আল্লাহ পাক রব্বুল জন্মগত সৃষ্টি করে দিয়েছেন। অনেক ভালো ভালো চরিত্র, যত ভালো চরিত্র মানুষের হয় পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছে, এগুলি হচ্ছে জন্মগত, আল্লাহ পাক গুণ দিয়েছিলেন তার মধ্যে। কিন্তু শিক্ষাগত দিক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম যখন এসে বলছেন যে ইকরা ইয়া মুহাম্মদ, হীরা পাহাড়ের গুহায়, তখন তিনি কি বলছিলেন? মা আনা বিকারি, সহিহ বুখারীর হাদিস, আমি কিছুই পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকা লেখা আছে, ইকরা ইয়া মুহাম্মদ, মা আনা বিকারি, আমি তো পড়তেই জানি না, নিরক্ষর। তাহলে যদি নিজের কামাল যোগ্যতা দ্বারা উচ্চ স্থানে তিনি পৌঁছে থাকেন, তাহলে 40 বছর পর্যন্ত পড়তেই পারলেন না আলিফ বা তাসা নাকি? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন না আল্লাহর রহমতে পৌঁছেছেন, আল্লাহর ফজলে পৌঁছেছেন? তাই আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বহু আয়াত আছে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহর বড় ইহসান রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে, ফজল করম রয়েছে। তার একটি আয়াত হচ্ছে ওয়া কানা ফাদলুল্লাহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ আপনার ওপর শুধু অনুগ্রহ না, আযীমা, মহা অনুগ্রহ রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। জি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না তা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উচ্চ স্থানে পৌঁছেছেন সেটা তার কামাল যোগ্যতা দ্বারা নয়। সারা জীবন আপনি ধরুন আজকের বিশ্বের কোন ব্যক্তি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি সারা জীবন ধরে সিজদায় পড়ে থাকে, সারা জীবন যদি ইবাদত বন্দেগী করতে থাকে, নিজের ধন সম্পদ যা ছিল যে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহর রাস্তায় জীবনকেও শহীদ করে দিল, তারপরে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেতে পারবেন মর্যাদার দিক দিয়ে? তো নিজের কামাল দিয়ে কত দূর পৌঁছিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত দূর পৌঁছিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন। এটি হচ্ছে আল্লাহর ফজল, কামাল তার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাই আল্লাহ পাক সূরা দুহাতে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ দিশেহারা দেখিয়েছিলেন, রাস্তাহারা, কোন দিকে যাব, কেমন করে ইবাদত বন্দেগী করব, ফাহাদা, আল্লাহ রাস্তা দেখালেন। তা নিজের যোগ্যতা দ্বারা না আল্লাহর রহমতে?
তারপরে যে কবিতাগুলি পড়া হয়েছে, কিছু আরবিতে কিছু ফার্সিতে, অতিরঞ্জন বাড়াবাড়ি, এই বেকামালি এটি হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি নয়। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা ধর্মের ক্ষেত্রে গলু, অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা, ইয়াকুমাল গুলু, সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে, কাউকে বাড়াবে না, যার যতটা মর্যাদা আছে সেখানে রাখো, সাবধান কাউকে বাড়াবে না, অতিরঞ্জন করবে না, যেখানে আছে সেখানে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? বাড়াবাড়ি করার কারণে। তারা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে, ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে, আউযুবিল্লাহ। এইভাবে তারা ধ্বংস হয়েছে, মাগজু অভিশপ্ত হয়েছে, তাদের উপর লানত হয়েছে। সুতরাং খবরদার তোমরা বাড়াবাড়ি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, আমাকে বাড়ায়ও না। রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুন, আমি কি? আল্লাহর বান্দা। সুতরাং কি বলবে? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা ও আল্লাহর সমকক্ষ সমতুল্য নন, আল্লাহর বান্দা, গোলাম। এবং হ্যাঁ, পার্থক্য আমাদের সাথে অনেক বড় পার্থক্য। আল্লাহর রাসূল, রাসূল কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই ফার্সি শেরগুলি, কবিতাগুলি আসছে, তাতে বেশ কিছু বাড়াবাড়ি তার মধ্যে রয়েছে। আর দু একটা শোনার, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ওই যে উর্দু শের রয়েছে, ফার্সি রয়েছে, উর্দু রয়েছে। উর্দু শেরটা বলছে যে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, আমি কিছু পাই আর না পাই, ইয়ানি ও শাই জিসে আল্লাহ মিলে, এমন জিনিস চাই যাতে আল্লাহ পাই, ইয়ানি মোহাম্মদ মিলে, অর্থাৎ আমি মোহাম্মদকে চাই। কার সন্তুষ্টি আমাদের কামনা করতে হবে? সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যার তাওহীদের জ্ঞান আছে, অথবা প্রাকৃতিক ভাবে মুসলমান, ফিতরাতি মুসলমান, জন্মগত মুসলমান, তাকেও যেতে পারেন, ভাই কার সন্তুষ্টি আপনি চান মুসলিম হিসাবে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এই কলেমা দ্বারা কি চাই? রাসূল মিলে বলে না, বলে আল্লাহর সন্তুষ্টি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করে নিতে পারবো, তা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মোহাম্মদ মিলে। এগুলি বাড়াবাড়ি। আল্লাহর হক, আল্লাহর সন্তুষ্টি, আমি অমুককে সন্তুষ্ট করতে চাই। এইরকমই ফাজাইল আমল লিখতে গিয়ে জাকারিয়া সাহেব কি বললেন? এই কিতাব লিখার উদ্দেশ্য হচ্ছে এত বড় বুজুর্গ ইলিয়াস সাহেবের আত্মার সন্তুষ্টি বিধানে লিখছি, সন্তুষ্ট উদ্দেশ্য। এই যে খুঁতগুলো, আকীদার খুঁত, যাতে ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শিরকের অনুপ্রবেশের চোরা রাস্তা এগুলি, যে আপনি আল্লাহর সন্তুষ্টি আনাচ্ছে মোহাম্মদ মিলে, হ্যাঁ ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে আপনি কিতাব লিখছেন বা খেদমত করছেন, ইত্যাদি ইত্যাদি। জানিবে বতহা গুজর কুন জাহওয়ালম মুহাম্মদ রা খবর কুন বলাগল উলা বিকমালিহি, ये तेरी मेराज थी कि तू लोह कलम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। শুনলেন? এটা শুনলেন মোহাম্মদ রা খবর কোন, এটা ফার্সি, মানে রা মানে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খবরটা দিয়ে দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছাতে বলছেন। এগুলি বিদাতি তরিকা, যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্পর্কে খবর পাঠান, খবর পৌঁছান। এই একটা ছিল, এটা অতিরঞ্জনের মধ্যে। তারপরে তিনি বললেন যে, হে নবী আপনার মেরাজ ছিল লৌহ কলম পর্যন্ত, এটা অতিরঞ্জন নয়। কোন হাদিসে দেখাতে পারবেন? বুখারী মুসলিমে বিস্তারিত মেরাজের ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ কলম পর্যন্ত পৌঁছে গেছেন, লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গেছেন, এরকম কথা কোথাও আছে? কোথাও নেই। আমার মেরাজের বক্তব্য আছে এবং হাদিস নোট করে নিয়ে এসে পড়ে বক্তব্য শুনেছি। তাহলে হচ্ছে অতিরঞ্জন। যাক, এটা তো হইলই। তারপরে বলছে যে আপনার মেরাজ ছিল লৌহে কলম পর্যন্ত আল্লাহর, আর আমার মেরাজ হচ্ছে আপনার কদম পর্যন্ত। তার মানে সাইদি সাহেব শুধু রাসূলের কদম পর্যন্ত পৌঁছিতে চায়, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার এই ধারণা নেই, এই আকীদা নেই।
কত বড় ত্রুটি। অথচ তাকেও বলা উচিত ছিল, বা এই শিরকি বিদাতি অ্যাভয়েড করা উচিত ছিল। বিদাতি কবিতা বহু আমরা ছাত্র জীবনে এইরকম মুখস্থ করেছি, আর সেগুলো ডিলিট করেছি। বুঝেন তো, ডিলিট করে না, মুছে ফেলেছি। এটা কবিতা হইলেই পাঠ করে দিতে হবে না, হুশ করে পড়তে হবে যে এটা আমি আমার আকীদা মতো পড়ছি, না আমি এটা শিরকি কুফরি কথা বলছি, এটা বাড়াবাড়ি কথাবার্তা বলছি। আমার মেরাজ রসুলের কদম পর্যন্ত কেন হবে? আমার মেরাজ মানে আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি কতদূর পর্যন্ত পৌঁছিতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে চাই, যেখানে পৌঁছলে ইবাদত বন্দেগী এবং সহি আকীদা আমলের মাধ্যমে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহ রাজি করে দেন আমাকে আপনাকে। এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এত দূর পর্যন্ত পৌঁছার আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এগুলি বাড়াবাড়ি। তারপরে চলেন, জোরে সোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এখন কি বিষয় আসলে? জিকিরের বিষয়। কেমন জিকির? সম্মিলিত জিকির। কোরআনে কারিমে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকিরের বহু আয়াত আছে, খুব বেশি আল্লাহর জিকির করো। তাহলে জিকির করা ইবাদত কিনা? যেমন দরুদ ইবাদত, নবীর শানে দরুদ পেশ করা যদি ইবাদত হয়, তাহলে জিকির ইবাদত, এতে কোন সন্দেহ নেই, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এই ইবাদতের তরিকা রাসূলের প্রতি নাযিল হয়েছে। তিনি আল্লাহর জিকির করেছেন না করেননি? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন না শেখাননি? অবশ্যই শিখিয়েছেন। সম্মিলিত জিকির জীবনেও একবার এক মজলিসে, একটি মজলিসে শুধু প্রমাণ চাই নবী কারীম জীবনে করেছেন? কখনো করেননি। সাইদি সাহেবের কোন এক বক্তব্যে তিনি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, যে প্রধান বিগত মুফতি ছিলেন সৌদি আরবের, তার বড় প্রশংসা করেছেন। ভালো কথা, এটি হক কথা বলেছেন তিনি। সারা বিশ্বে অদ্বিতীয় আলেম ছিলেন তিনি, এবং তাদের এত খেদমত রয়েছে দিনের লিখনি এবং দাওয়াতি, যে কিয়ামত পর্যন্ত আশা করি এই খেদমতগুলি বাকি থাকবে, উম্মতে মুসলিমা উপকৃত হইতে থাকবে। তাদের ফতোয়া শুনবেন। তার যে সভাপতিত্বে যে বোর্ড ছিল, ফতুয়া বোর্ড সৌদি আরবের, তার ফতুয়া শোনেন, শোনাচ্ছি, আমি নোট করে নিয়ে এসেছি। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী যে জিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া বিলিসানিন ওয়াহিদ, আল্লাহর জিকির আজকার করা সম্মিলিত ভাবে একই জবানে, মানে একই সুরে, আলা হাসবে মা ইয়াফআলুহু আসহাবুত তুরুক, যেমন সুফিরা, পীরপন্থীরা, চরমনাইরা করে, শশিনায় করে, আটরসিরা করে, ভান্ডারীরা করে, এইরকম। আর এই সাইদি সাহেব করছেন। মরক্কো থেকে প্রশ্ন করেছে আমাদের সেই দেশে, তার সাথে সাথে কিছু কোরআন তেলাওয়াত সম্মিলিত করে মসজিদে, ঘরে, বিভিন্ন অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে। এগুলির হুকুম কি? জিজ্ঞাসা করেছেন প্রশ্নকারী, জবাব দিচ্ছেন যিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া ওয়া খাতমুহু বিল হাদরাতি ওয়া তিলাওয়াতু কিতাবিল্লাহ বিলিসানিন ওয়াহিদ ফিল মাসাজিদ ওয়া ফিল বুয়ুত ওয়াল হাফলাত ওয়াল মাতাম লা না'লামু লাহু আসলান শারঈয়ান ইউতামাদু আলাইহি লিইসবাতি মাশরুইয়াতি আলা হাযিহি সিফা। আল্লাহ পাকের জিকির আজকার করা সম্মিলিত ভাবে, আর তার সাথে আরো কিছু করা, যা কিছুই করুক না কেন, সে সম্পর্কে বলছেন লা না'লামু লাহু আসলান, এর কোন দলিল প্রমাণ নেই শরীয়তে, কোন দলিল প্রমাণ নেই সম্মিলিত জিকির আজকারে, যার প্রতি আস্থা করা যেতে পারে এর প্রমাণের জন্য। ওয়াসসাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম হুম আউলান নাসি বিত্তিবাইশ শারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রথম এই শরীয়তের অনুসরণ করেছেন। কোরআন কারা মেনেছেন প্রথম? কোরআনের প্রতি কারা ঈমান নিয়ে এসেছেন প্রথম? সাহাবায়ে কেরামরা। যদি এটা থাকতো তাহলে তারা অবশ্যই এর প্রতি আমল করে সম্মিলিত জিকির করে আমাদের জন্য রেখে যেতেন। বন্ধ কেন? গরম লাগছে। এইরকমই তারপরে তাবেইন, তাবা তাবেইন, আল কুরুনুল মুফাজ্জালা, মানে স্বর্ণ যুগে এইরকম কোন তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না, তাবা তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না। এর সাথে আরো আমি একটু লাগিয়ে দিচ্ছি যে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, কারণ সাইদি সাহেব তার বক্তব্যে বলেছেন যে তকলিদ ঠিক আছে, হানাফি, শাফি, মালিকি মাযহাবের উপর কেউ চলে সেটাও ঠিক আছে। ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ইমাম শাফি থেকে, মালিক থেকে, আহমদ, কোন এক ইমাম থেকে চার ইমামের যদি প্রমাণ করে দিতে পারেন সাইদি সাহেব বা তার ভক্তরা,
বা তার অনুসারীরা বা যারা এই সব বিদাতি জিকির সাইদি সাহেব ছাড়া অন্যরাও করে, তারা যদি প্রমাণ করে দিতে পারে যে সম্মিলিত জিকির ইমাম আবু হানিফা করা বলেছেন যে চলবে, তাহলে তুমি হানাফি হিসাবে করতে থাকো তোমার তরিকাতে। কিন্তু আমি বলছি তাদেরকে যে কিয়ামত হয়ে গেলেও প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফার কোন কিতাব দিয়ে যে কালা আবু হানিফা বলেছেন বিশুদ্ধ কিতাবে। ফিকারকে হিদায়াতে রয়েছে, বেকায়াতে রয়েছে, কানুজুদ দাকায়েকে রয়েছে, শামিতে রয়েছে, কত পাবেন না। তারপরে বলছেন শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি যে ওয়াল খায়রু ফি ইত্তিবাই হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সার্বিক কল্যাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে। কার অনুসরণে? সার্বিক কল্যাণ কখন পাবেন আপনি? যখন আপনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। রাসূল যদি জিকির সম্মিলিত করে থাকেন করুন, আর যদি না করে থাকেন তো ছাড়ুন। এতেই রয়েছে আপনার সার্বিক কল্যাণ। ওয়াকাল সাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস প্রমাণিত মুসলিম শরীফ, মান আমিলা আমালান, কেউ যদি এমন আমল করে, জিকির করলো, দুরূদ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকায় নয়, সম্মিলিত আমি করিনি, তারা সম্মিলিত মাহফিলে জিকির করে, মাহফিলে দুরূদ পড়ে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি? প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড। আরো হাদিস বলে মান আহাদাসা আমরানা, কেউ যদি এটা চালু করে, মেহেরুল্লাহ মুন্সির মতো বা সাইদি সাহেবের মতো প্রভাবশালী যারা ওইরকম বক্তা, হাজার হাজার লোক গুমরা হয়ে যাচ্ছে এইসব শুনে, যদি এরকম চালু করে থাকে মজলিসে গিয়ে, তাহলে যেটি শরীয়তে নেই মালে ইসলামিন ফাওয়ারাদুন, তা প্রত্যাখ্যাত। তারপরে বলছেন যে সাহাবায়ে কেরামরা যখন এই কাজ করেনি এবং কোন দলিলে কোরআন হাদিসের নেই, ফাহুয়া মারদুদুন আলা সাহিবিহি, সুতরাং এই তরিকা সম্মিলিত জিকির, সম্মিলিত দুরূদ, এটি হচ্ছে প্রত্যাখ্যাত। আর তারপরে বলছেন ওবিল্লাহি তৌফিক, আল্লাহ জান্নাত দাইমা লিল বহুসুল ইলমি ওয়াল ইফতা, সৌদি আরবের স্থায়ী যে বোর্ড বা কমিটি রয়েছে রিসার্চের এবং জ্ঞান গবেষণার আর ফতোয়ার, আর তাতে সই স্বাক্ষর রয়েছে সভাপতি হিসাবে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারপর আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুল্লাহ বিন গুদাইয়ান, আব্দুল্লাহ বিন কউদ, এই চারজন প্রখ্যাত সৌদি আরবের আলেমের এর উপর স্বাক্ষর রয়েছে যে সম্মিলিত জিকির করা কি বিদআত। তারপরে জিকিরটায় আর একটা শুনেছেন কিনা যে মোহাম্মতের সাথে জিকির করুন বলে, তারপরে প্রথমবারে তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়বারে বলছেন লা, বলুন লা ইলাহা, বলুন লা ইলাহা। তো লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে লা মানে নেই, আর ইলাহ মানে মাবুদ। এলাহ নেই, মাবুদ নেই। এটি কলেমা কার জানেন? কার কলেমা এটি? কার্ল মার্কসের কলেমা, লেনিনের কলেমা, স্টালিনের কলেমা। এটি কার্ল মার্কস বলেছিল যে লা ইলাহা, নো গড। আর লাইফ হচ্ছে কিসের নাম? বস্তুবাদের নাম, মাদ্দার নাম, বস্তুবাদের নাম। লা ইলাহা ওয়াল হায়াতু মাদ্দা। কমিউনিজম সম্পর্কে আমি বেশ কিছু পড়াশোনা করার মধ্যে যখন মিশরের এক রাইটারের কিতাব পড়লাম, তখন দেখলাম যে কমিউনিজমের কলেমা ছিল এই। এবং কমিউনিজমের এই আন্দোলন করতে গিয়ে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে তারা এত জুলুম করেছে মুসলিমদের উপর। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মা বাবাকে মেরে ফেলে দিয়ে শেষ করে দিয়েছে, হালাক করে দিয়েছে তাদের ইসলামের কারণে, দিনের কারণে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে গেছে, তারপরে খিদায় রেখেছে, খিদায় চিৎকার করছে বাচ্চারা, আর বলছে বলো তোমাদেরকে কে খাওয়াবে? বলছে আল্লাহ। তো ঠিক আছে, তোমাদেরকে আল্লাহ এসে খাওয়াবে। এই মারদুদেরা বলেছিল। আল্লাহর গজব 70 বছরের উপরে মধ্যে নেমে এসেছে, আর কমিউনিজম সারা বিশ্বে ফেলিয়ার হয়েছে। অনেকে বাতিলকে আল্লাহ রেখেছেন, কিন্তু কমিউনিজমের মতো বাতিল, নাস্তিকতার মতো বাতিলকে আল্লাহ রাখেননি, দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। এত বড় পরাশক্তি রাশিয়া ছিল, কোথায় চলে গেছে? তো লা ইলাহা ছিল কমিউনিজমদের কলেমা, আর ইসলামের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে বলতে হবে। উলামায়ে কেরামরা, উলামায়ে কিরাত, উলামায়ে তাজবিদ বলেছেন যে এখানে ওয়াকফ করা জায়েজ নয়, হারাম যে কেউ ওয়াকফ করবে থামবে। লা ইলাহা বলে শ্বাস নেওয়া জায়েজ নয়, কারণ লা ইলাহা মানে ইলাহ নেই, কুফরি কথা নয়। সুতরাং কি বলতে হবে? সাথে সাথে বলতে হবে, বিনা বিরোধিতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ আছেন, আর কেউ নেই। আর জিকির করাতে গিয়ে কুফরি কথা, আমি বলছি না যে তিনি অন্তর থেকে বলেছেন, কখনো অন্তর থেকে তিনি আকীদা, কমিউনিজমের আকীদা রাখেন না, কিন্তু এই যে কুফরি কলেমা জবান থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সম্মতি দান করেন, হিদায়াত দান করেন। আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি, আমি হিসাব করে বলি।
পড়াশোনা করি বলি। আলেমের সংজ্ঞা আবারও বলি, কোন টুপি দাড়ি অনেক লম্বা জামা এ দিয়ে আলেম হয় না। আলেম হতে হলে ইলেম থাকতে হয় এবং জাতির কাছে আলেম হিসেবে বিবেচিত হতে হয়। তিনি প্রথম বললেন যে আমি যা বলি পড়াশোনা করে বলি, শুনলেন না? তার পড়াশোনার অবস্থা বুঝতে পারছেন, আর জাল হাদিসগুলো আসবে তার আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কতটুকু পড়াশোনা করেন। এবং তার পড়াশোনা সম্পর্কে আপনাদের অবগতির জন্য যতটা আমার জানা আছে, তিনি শর্ষিনার মাদ্রাসা থেকে কামেল পাস। কামেল পাস করা লোকের কতটা বিদ্যা হয় আমাদের দেশের সাধারণ আলেমরাও বুঝে। আলিয়া মাদ্রাসাতে যে কোনো কিতাব পড়া হয় পরীক্ষা পাশ করার জন্য, আলেম ফাজেল দাখিল এসব পাশ করার জন্য, কামেল এসব পাশ করার জন্য হাদিসের কিতাব পড়া হলো 10, 20টা, 40টা, 50টা পাতা পড়া হয়। এই করে এটা কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসাতে কিছু পড়াশোনা বেশি হলেও যেহেতু মযহাবপন্থী কওমি মাদ্রাসা, সেজন্য সেগুলোতে হাদিসগুলিকে শিক্ষার জন্য পড়ানো হয় না, হাদিসকে বরকতের জন্য পড়ায়, আর শিক্ষার জন্য ফিকহ পড়ায়, মানুষের কথা পড়ায়, যার ফলে তারাও এক অন্ধকারের মধ্যে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আমল করার মতো ঈমান তৈরি হয় না, আমল তৈরি হয় না। এই হচ্ছে কওমি মাদ্রাসার অবস্থা, আর এই হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা। তো তার পড়াশোনার যোগ্যতা এতটুকু। কামেল পাস মানুষ অনেকে এখানে আছে যারা সাধারণ কাজ করছে, বাক শক্তি তার কাছে নেই, সেজন্য বক্তা হইতে পারেননি। আর সাইদি সাহেবের কাছে বাক শক্তি মাশাআল্লাহ তাবারাক আল্লাহর দান, সেজন্য এক বড় বক্তা হয়ে গেছেন। আর এলমের দৌড় দেখতেই পাচ্ছেন এবং আরো দেখতে পাবেন। তারপরে তিনি আরেকটি কথা বললেন যে ভুল ধরার জন্য এমন আলেম হইতে হবে যার কাছে এলেম আছে। এটি কথা, সত্য কথা, এলম হইতে হবে। আর একটি কথা বলেন, জাতির কাছে আলেম হিসাবে বিবেচিত হইতে হবে। জাতি থেকে উদ্দেশ্য তার কি অস্পষ্ট কথা। যদি জাতি থেকে উদ্দেশ্য হয় উম্মতে মুসলিম, মুসলিম জাতি, আর এটাই হচ্ছে ঠিক। আল্লাহ পাক কোরআনে জাতি কাকে বলেছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে কয়টি উম্মত? অনেক। বাঙালি উম্মত, উর্দু উম্মত, ভারতীয় উম্মত, জাপানি জাতি, আমেরিকান জাতি, মুসলিম, এইভাবে আরব অনারব ভাগ করে যান। আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান না, ভাগ করেননি। আল্লাহ বলছেন উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত, একটি জাতি। তাহলে আমাদের জাতি হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতির কাছে বিবেচিত হইতে হবে আলেম হিসাবে, তাহলে যোগ্য আলেম হয়ে যাবে, কথা ভালো। তাহলে এই সংজ্ঞায় যদি ফেলি, তাহলে সাইদি সাহেব মুসলিম বিশ্বে আরবদের কাছে কেউ চেনে? আরবরা কেউ চেনে যে সাইদি সাহেব একজন ভালো আলেম? চেনে? চেনলে 2 মাস আগে এসেছেন এখানে বক্তব্য করার জন্য, আর রিয়াজে গিয়েছেন এক মসজিদে বক্তব্য করার জন্য। এক জামাতি ভাই নিয়ে গিয়ে বক্তব্যের প্রোগ্রাম কোন রকম এক আরবকে বুঝিয়ে নিয়ে পারমিশন করিয়েছিল। আর যেই জানা গেল যে তার আকীদা, তার কথা সুন্নত বিরোধী আর আকীদায় ভুল রয়েছে, তখন বক্তব্যের কাছাকাছি গিয়ে সেখানে পৌঁছে এশার নামাজ তো পড়লেন, কিন্তু বক্তব্যের পারমিশন দেওয়া হলো না, মাত্র 2 মাস আগে। আর এখনো বর্তমানে গত সপ্তাহের খবর, এখনো মনে হয় মক্কায় আছেন, আমার কাছে টেলিফোন আসলো, এবং চেষ্টা চালাচ্ছেন জিজানে বক্তব্য করার জন্য। জিজান যেহেতু দূরে, সে এলাকায় হয়তো ওই রকম ওলামা নাই, সেখানে গিয়ে বুঝিয়ে নিয়ে কোন রকম বক্তব্য করিয়ে দেবো, এইরকম চেষ্টা চলছিল গত সপ্তাহে। আমার কাছে খবর আসলো, আমি তাদেরকে বললাম যে ভাই, তার উপর আমি বক্তব্য করতে যাচ্ছি এবং তার যে ভুল ত্রুটি সেগুলি আপনাদেরকে সামান্য কিছু জানিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত জানার জন্য ক্যাসেট আমার কাছে মজুদ রয়েছে। বিনা প্রমাণে মৌখিক কথা বলি না, একটিও কথা যাতে আল্লাহ না করে বাড়াবাড়ি কথা হয় আমাদের, তার বক্তব্য শুনবেন, এইভাবে জানিয়ে দিয়েছি। তাহলে যদি কোরআন হাদিসের বক্তা আর তিনি যদি জাতির কাছে, মানে মুসলিম জাতির কাছে পরিচিত, তাই সব আগে ইসলামের ক্ষেত্রে আরব জাতির কাছে পরিচিত হইতে হবে, আরব জাতির কাছে পরিচিত হইতে হবে। আরব জাতি জানছে যে আকীদা ঠিক নয়, সুন্নতের বিরোধী কথাবার্তা বলে, সেই জন্য তার বক্তব্য চলবে না এখানে। তো আর যদি তার উদ্দেশ্য থাকে যে জাতি মানে বাঙালি জাতি, তাহলে এই ব্যাখ্যা ভুল। ভালো আলেমকে বাঙালি জাতির কাছে পরিচিত হইতে হবে। ইমাম ইবনে হাজমকে বাঙালি জাতি জানে না, হয়তো সৌদি আরবের বড় বড় আলেম ইবনে বাজকে বাঙালি জাতি জানে না, জাতির কাছে পরিচিত হইতে হবে। সালেহুল ফৌজানের নাম এখনকার সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে সৌদি আরবে, যারা বেঁচে আছেন তাদের মধ্যে, জানেন না, অধিকাংশ লোকই জানেন না। তাহলে জাতি মানে বাঙালি জাতি নয়, আর ভারতীয় জাতি না, আর পাকিস্তানি জাতি না, এইসব জাতীয়তা ইসলামের, এই জাতীয়তাই হচ্ছে ইসলাম বিরোধী জাতীয়তা। এই জাতীয়তাই মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। জাতীয়তা হচ্ছে আমাদের ইসলাম, এবং আমরা হচ্ছি উম্মতে ইসলাম, মুসলিম জাতি আমরা। জি, আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। যে ইসলামের নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, শুনলেন? প্রত্যেক কথার দলিল হচ্ছে কোরআন ও হাদিস। কথা কত সুন্দর,
কিন্তু তারপরে প্রথম হাদিস যেটা পেশ করছেন তিনি, সেটা শোনেন, তার অবস্থা শোনেন। নোট করে নিয়ে এসেছি আহাদিস মওজুয়া, যতগুলি হাদিস জাল এবং জালের নিম্নে যদি কোনো মান থাকে, মানে জাল কিতাবেও হাদিস পাওয়া যায় এমনও হাদিস সাইদি সাহেব উল্লেখ করেছেন তার বক্তব্যে। প্রথম হাদিস উল্লেখ করেছেন উনি, এখানে আমি ওইভাবে উল্লেখ করেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা এলেম শিখতে যাও, বিদ্যা শিখতে যাও, যদিও চীন দেশে হয়। হাদিস সম্পর্কে শুনুন, কালাল আলবানী ফি সিলসিলাতিল আহাদিস যায়িফা ওয়াল মাওদুআ, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান যুগের 20 শতাব্দীর মুহাদ্দিস, তিনি বলছেন সিলসিলা সহিহা আর সিলসিলা যায়িফা মাওদুআ, মওযু এবং কি বললে যায়িফ হাদিসের যে সিরিজ তার আছে সেটা বেশ কয়েক খণ্ড আছে, প্রায় 10-12 খণ্ডে আছে। তার প্রথম খণ্ডে 600 পৃষ্ঠায় তিনি বলছেন যে বাতিলুন, হাদিসটি কি বাতিল, জাল হাদিসকে বলা হয় বাতিল, একেবারে বাতিল। যদি দুর্বলতা থাকতো তো যায়িফ বলা হইতো, বাতিল কথা একেবারে। রাওয়াহু ইবনে আদি উল্লেখ করেছেন তার আল কামিল ফি দুআফাত, আল কামিল একটি কিতাব রয়েছে, সেই কিতাবটি যায়িফ জাল হাদিসেরই সমষ্টির কিতাব। উম্মতকে সতর্ক করার জন্য শুধু জাল এবং যায়িফ হাদিসগুলি তিনি সংকলন করেছেন, তার দ্বিতীয় খণ্ড 207 পৃষ্ঠায়। তারপরে বলছেন যে কেন জাল হাদিস, বাতিল হাদিস কেন, শোনেন। বলছে যে এই হাদিস বর্ণনা হয়েছে একমাত্র আবু আতেকার সূত্রে, আবু আতেকা নামক এক ব্যক্তির সূত্রে। ওয়াহুয়া, তার অবস্থা শুনেন, এখন তার গীবত শুনেন, শরীয়ত সম্মত গীবত। ওয়াহুয়া মাতরুকুল হাদিস, হাদিসের বিষয়ে সে পরিত্যক্ত, তার কথা নেওয়াই হয়নি, মুহাদ্দিসের কেউ নেয়নি, পরিত্যক্ত। তারপরে বলছেন ফাআফাতুল হাদিস আবু আতেকা হাজা, এই হাদিসের বিপদ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, মানে এই জাল হাদিসের কারণ, মূল কারণ হচ্ছে আবু আতেকা। এই ওয়াহুয়া মুত্তাফাকুন আলা তাযঈফিহি, এর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সেই ব্যক্তি একবারে যায়িফ এবং গ্রহণযোগ্য নয়। বাল যাআফাহু জিদ্দান আল ওকাইলি, ইমাম ওকাইলি তাকে অত্যন্ত দুর্বল বলেছেন, শুধু দুর্বল নয়, কি বলেছেন, অত্যন্ত দুর্বল। যার ঈমানেও দুর্বলতা থাকে, আখলাকেও দুর্বলতা থাকে, দিনে দুর্বল থাকে, তাকে বলে অত্যন্ত দুর্বল। আর স্মৃতি শক্তিতে যদি দুর্বলতা থাকে, ঈমান আমান ভালো, পরেশগার লোক, কিন্তু স্মৃতি শক্তি দুর্বলতা, তখন হয়তো অত্যন্ত দুর্বল সাধারণত বলা হয় না। ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন, হাদিসের আমিরুল মুমিনিন পণ্ডিত, তিনি বলছেন মুনকারুল হাদিস, এই আবু আতিকাকে মুনকারুল হাদিসের ক্ষেত্রে একেবারে মুনকার, অযোগ্য। ইমাম বুখারী বলছেন যে এজা কুলতু মুনকার